নিয়ামত ছাড়া। অতএব আমরা আল্লাহর নিয়ামতের মধ্যে ডুবা, যেরকম মাছ পানির মধ্যে ডুবা থাকে, মাছ যেরকম পানি ছাড়া সে বাঁচে না, তবে পানির উপরে উঠে রাখলেও অনেক মাছ আছে 2-4-5 ঘন্টাও কি শুকনায় থাকেও বাঁচা থাকে। কিন্তু আমি আর আপনি আল্লাহর রহমতের এত মুখাপেক্ষী যে আমাদের পক্ষে 1 মিনিট আল্লাহর রহমত আর আল্লাহর নিয়ামত ছাড়া বেঁচে থাকা সম্ভবপর নয়। এত আল্লাহর নিয়ামতের রহমতের আমরা মুখাপেক্ষী। আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। এ আমার বান্দা-বান্দীরা, তোমরা যদি আল্লাহর নিয়ামত তোমাদের প্রতি কি পরিমাণ, এটা যদি তোমরা গণনা করতে চাও, গণনা শুরু করতে পারবে, কিন্তু এই গণনা শেষ করতে পারবে না। এত নিয়ামতের মধ্যে আমরা ডুবা। এই যে দুনিয়াতে আমরা যত নিয়ামত ভোগ করতেছি, এমন কি যাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন, জান্নাতে যাওয়ার পরে যত নিয়ামত তারা ভোগ করবে, এই দুনিয়া এবং আখিরাতের সকল নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হল আল্লাহ কালাম কোরআনে কারীম। আল্লাহ তাআলা, আমি যে সূরা রহমানের শুরু থেকে 3-4টা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত, এটা আল্লাহ তাআলা ইঙ্গিতের মাধ্যমে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। আল্লাহ তাআলা এই সূরার বিবরণটা এভাবে শুরু করেছেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই সূরা রহমানের মধ্যে পুরো সূরাটাই আল্লাহর নিয়ামতের বিবরণ দ্বারাই ভরপুর। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে যে সকল নিয়ামত রাজি দান করেছেন, দুনিয়ার অনেক নিয়ামতের উল্লেখ আছে সূরা রহমানের মধ্যে। আর আখিরাতে জান্নাতীদেরকে আল্লাহ তাআলা যে সকল নিয়ামত দান করবেন, তারও বেশ কিছু নিয়ামতের উল্লেখ আছে এই সূরা রহমানের মধ্যে। এবং আল্লাহ রাব্বুল আলামিন 1-2টা নিয়ামতের আলোচনা করেছেন, উল্লেখ করেছেন। এরপরে আল্লাহ তাআলা এক একটা প্রশ্ন করেছেন, فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ। ও আমার বান্দা-বান্দীরা, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? তুমি এটাকে অস্বীকার করবে, এরপরে ওইটা, এরপরে ওইটা, কতগুলো অস্বীকার করবে? তোমার জন্ম, তোমার মৃত্যু, তোমার বেঁচে থাকা, তোমার সুস্থ থাকা, তোমার সম্পদের অধিকারী হওয়া, তোমার সম্মানের অধিকারী হওয়া, তোমার ক্ষমতার অধিকারী হওয়া, তোমার সৌন্দর্য, তোমার কর্মক্ষমতা, তোমার ব্রেন, তোমার সবকিছু আল্লাহ প্রদত্ত নিয়ামত। আল্লাহর নিয়ামত খায়া, আল্লাহর নিয়ামত ভোগ করা, আল্লাহর যদি আমরা নাশুকরি করি, আল্লাহর নিয়ামতের যদি অস্বীকৃতি দেই, তাহলে আমার আপনার মতো এত বড় নিরক হারাম দুনিয়াতে আর কেউ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে আল্লাহর নিয়ামতের ব্যাপক বিবরণ দিয়েছেন। তো এই সব নিয়ামতের মধ্যে সর্বপ্রথম যে নিয়ামতটার কথা উল্লেখ করেছেন, সেটা হলো আল্লামাল কোরআন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের মতো মহা দৌলত দান করেছেন। হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল বলছেন যে আমার যে উম্মত এই কোরআন লাভ করার পরেও, কোরআনের দৌলত লাভ করার পরেও, যাকে আল্লাহ তাআলা কোরআনের হেফজের দৌলত দিয়েছেন, কোরআনের ইলমের দৌলত দিয়েছেন, এটা অর্জন করার পরেও যে নিজেকে সবচেয়ে বড় ধনী মনে করতে পারবে না, কারণ এর থেকে বড় ধন তার দুনিয়াতে আর কোনটা নাই। আল্লাহ তাআলা তাকে কোরআনের ধন, কোরআনের দৌলত আল্লাহ তাআলা তাকে দান করেছেন। সে কোরআন পাওয়ার পরেও যদি তার মধ্যে অপ্রাপ্তির অনুভূতি থাকে,
তো আল্লাহ রসুল বলছেন সে আমার উম্মতের অন্তর্ভুক্ত হওয়া যোগ্য না। এই জন্য আল্লাহর কোরআন এটা হলো দুনিয়ার মধ্যে একজন বান্দা বান্দির জন্য, একজন মুমিনের জন্য সবচেয়ে বড় নেয়ামত। এবং এই কোরআনের নেয়ামত এটা একজন মানুষের কত বড় কল্যাণে আসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা আদম এবং হাওয়া এই দুইজনকে সৃষ্টি করা তাদেরকে কোথায় থাকার জন্য দিয়েছিলেন? কোথায়? জান্নাতে।